আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি। আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এখন চলে যাচ্ছি বলতে তাই চলে যাচ্ছি। এর আগে কি বলেনি সরকার, তাই তো? না, এর আগে পাড়ার লোক থাকতো নাকি এখানে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। রাখছে। 8 বছর আছি। আমার স্বামী ক্যান্সারের রোগী, তো আচ্ছা, আমি আরজি করে চিকিৎসা করতেছিলাম, তো এখন এইসব শুনে আমি এখন বাড়ি যাচ্ছি। আমরা কাজের জন্য এখানে এসেছিলাম। ভাঙা এলাকা, মানে বুড়ি বাড়ি ঘর দরজা কিছু ছিল না, সব ভেঙে নদীতে চলে গেছে, থাকার আর জায়গা ছিল না, তাই আমরা এবারে চলে এসেছিলাম। বলেছে পারাকড়ি করেছে, আচ্ছা। থাকতে পারবে না, চলে যাও, তাই আমরা চলে যাচ্ছি। সেই ভয়ে সেই ভয়ে চলে যাচ্ছি। 6 মাস ধরে আছেন। আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে? না, আসি। আপনাদের কেন চলে যেতে হচ্ছে কেন? এই সরকার সবাইকে ওই এখানে আইসি বলে সরকার পাঠাই দিচ্ছে। আপনি কি গোটা ফ্যামিলি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। ওই অভাবে পড়ে, গরিব মানুষ তো, অভাবে পড়ে আইলাম। এই। আপনাদের কি এখানেই আধার কার্ড ভোটার কার্ড হয়েছিল? না না, আমরা ওসব করি বাবা। এর আগে আপনারা ভোট দিয়েছেন এখানে কোনো? না, এখানে ভোট আমি ভোটার কার্ড ফার্ড কিছু হয়নি তো বাবা। আচ্ছা। গরিব মানুষ কাজ করি, খাই, বাস। এই যে বর্ডারে অনেক টাকা নেয় বলে আমরা যেতে পারি না। তাই যাও, সরকার একটু সুবিধা করে দিচ্ছে, আমরা চলে যাবো। 5 6। মাস 6? হ্যাঁ, মানে কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। রাখছে না। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? দমদম। দমদমে থাকতেন। আচ্ছা, আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে না? আমাদের বাড়ি কোথায় রয়েছে? খুলনাতে। খুলনাতে। ওখান থেকে এখানে ভ্যান চালাতে আসতে হলো এখানে, ওখানে কি মানে হতো না? না, কোনো হতো না। এখানে ভ্যান চালাতে গেছিলাম, কিছু করবো বলে, তা আর হলো না। ওখানে সে সরকার বদলে গেল বলে আবার চলে আসতে হলো। আপনার কোনো? বলেছে পারাকড়ি করেছে, আচ্ছা। থাকতে পারবে না, চলে যাও, তাই আমরা চলে যাচ্ছি। সেই ভয়ে সেই ভয়ে চলে যাচ্ছি। আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি। আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এর আগে কি ভোট দিয়েছেন কোনোদিন এখানে? না, আমাদের তো কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস ছাড়া কি ভোট দেওয়া যায়? এর আগে সরকার তো কিছু বলেনি আপনাদেরকে, এবারই প্রথম? এবার প্রথমে, এখন মানে এসআর চালু হয়েছে বলে বলছে। আগে অনেক আগে যদি এসআর হতো তাহলে তখন বলতো। এর আগে তো কোনো ডকুমেন্টস এর চাপ হয়নি বলে বলেনি। আমরা তো যেহেতু অনেক বছর ধরে নেই, 2-4 বছর ধরে আছি। এখন নতুন করে এসআর হচ্ছে, যেহেতু আমাদের কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি আছে। এখানে কতদিন ধরে ছিলেন? এই 10-12 বছর। এখানে ভোট দিয়েছেন কোনোদিন? না, ভোট দিলি তো আর একটা। মানে এখানে কি আধার কার্ড ভোটার কার্ড কিছু হয়েছে এখানে? না 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 না। যদি আমরা এখানে আর থাকবো না, আমরা ভাটায় ছিলাম, ভাটা সিজন শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কতদিন ধরে ছিলেন এখানে? আমরা এখানে 6-7 বছর ছিলাম। 6-7 বছর। আমাদের কিছু হয়নি, তাই আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো। ভাটায় ছিলাম, ভাটার সিজন শেষ, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে যাবো। আচ্ছা, এর আগে জাননি কেন, মানে এই সময় কেন যেতে হচ্ছে আপনাদের? আমাদের সিজন শেষ হয়ে গেছে দাদা। মালিকেরা বলতে থাকলে হবে না। মালিকেরা বলছে যে তোমাদের আর থাকলে হবে না এখানে, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের আমরা রাখবো না। আচ্ছা, আমরা কাজের জন্য এখানে এসেছিলাম। ভাঙা এলাকা, মানে বুড়ি বাড়ি ঘর দরজা কিছু ছিল না, সব ভেঙে নদীতে চলে গেছে, থাকার আর জায়গা ছিল না, তাই আমরা এবারে চলে এসেছিলাম। আচ্ছা, এখানে সমস্ত কিছু ছিল এতদিন, পড়াশোনা সবকিছু? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে পড়াশোনা এখানে হচ্ছিল। আচ্ছা। 7 বছর আছি। আমার স্বামী ক্যান্সারের রোগী, তো আচ্ছা। আমি আরজি করে চিকিৎসা করতেছিলাম, তো এখন এইসব শুনে আমি এখন বাড়ি যাচ্ছি। আপনাদের কোনো ডকুমেন্টস কেন ছিল না? আমাদের তো অল্প সময় আইছি, তো আমরা কিছু করি 7 বছর তো অনেকটা সময় প্রায়। না, তারপরেও কিছু করি নাই। আচ্ছা, যে কতদিন? এখানটা আমি অনেক দিন ধরে আছি। তাও কতদিন? তাও 4-5 বছর। 4 বছর। কেন এখন চলে যেতে হচ্ছে কেন? এখন চলে যাচ্ছি বলতে তাই চলে যাচ্ছি। এর আগে কি বলেনি সরকার, তাই তো? না, এর আগে পাড়ার লোক থাকতো নাকি এখানে?